বন্ধুরা বলো না, সকাল হোক বিকাল হোক রাত হোক খাওয়া আমার লেগেই থাকে। তার জন্য বেরিয়ে পড়েছিলাম আমি খাওয়ার উদ্দেশ্যে। ট্রেন ধরে ফার্স্টে চলে গেলাম হাবড়ায়, দেন আর দেরি না করে চাপাতি করে চলে গেলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। সত্যি কথা বলতে অনেকদিন ধরে বিরিয়ানি খাবো বলে দুজনের মধ্যে অনেক কথা চলছিল। জানি না যতবারই বিরিয়ানির দোকানে এই দুদিন ধরে ঢুকছিলাম না কেন, সেই বিরিয়ানির দোকানে বিরিয়ানি শেষ হয়ে যাচ্ছিল। যার জন্য আমি বললাম না, এবার চলো আমার একটা আমেরিকান বিরিয়ানি খেয়ে আসি, যেটা কোনোদিনও শেষই হবে না, যত যাবে তত খাও। আশা করি তোমরা হাবড়াতে এই বিরিয়ানির দোকানটা মিস করোনি। যারা যারা এখন অব্দি খাওনি আমি বলবো বিরিয়ানিটা টেস্ট করে দেখো, কারণ আমার তো খুবই ভালো লাগে খেতে। হাবড়া স্টেশন থেকে নেমে 1 নম্বর রেলগেটের দিকে গেলেই তোমরা পেয়ে যাবে এই আমেরিকান দাদার বিরিয়ানি। সত্যি বলতে মাংসটা এতটাই জুসি ছিল যে মুখে লেগে গেছিল স্বাদ। বন্ধুরা আমার যখনই মন খারাপ হয় না, তখনই আমাকে খেতে চলে যাই। তারপর আমি ওর সাথে বললাম কে আগে খাওয়া শেষ করতে পারে, যে খাওয়া শেষ করতে পারবে সে আবার 1 প্লেট বিরিয়ানি নেবে, কারণ এখানে তো বিরিয়ানি ফ্রি, একবার নিলে তোমরা যত ইচ্ছা নাও। দেখো বিরিয়ানি শেষ হতে পারলো না, আবার আমার আইসক্রিম খাওয়া শুরু। সত্যি কথা বলতে আমার মুখ সারাক্ষণই চলতে থাকে। তোমরাও যারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এইদিকে তো আর কইও না বন্ধুরা, আমার তো পুরো মাথা খারাপই হয়ে গেছে। আমি এখন অব্দি ঘড়ি দেখতে পারি না, এই অপমান হয়ে গেলাম পুরো স্টেশনের মধ্যে। কি আর করবো, 5টা 35 বাজে, আমি বলছি 6টা 35 বাজে। একটু মিস্টেক হয়ে গেছিল, তাই বলে আমার ঘড়িটাই খুলে নেবে। আর আমার ঘড়িটাই খুলে নিচ্ছিলাম যে একবারের জন্য আমাকে ক্ষমা করে দাও, এবার থেকে আমি ঘড়ি ঠিকঠাক দেখেই বলবো টাইম কটা বাজে। আজকের জন্য টাটা গাইস, দেখাবে পরের ব্লগে।